আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। ভাবুন তো, চারদিকে শুধু মরুভূমি, দূরে দূরে পাহাড়, রাতের আকাশে অসংখ্য তারা, কিন্তু এক ফোঁটা পানিও নেই। কণ্ঠ শুকিয়ে এসেছে, শিশুর কান্না থামছে না। আর ঠিক সেই মুহূর্তে একজন মুমিন আল্লাহর দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই কথার পর যা ঘটেছিল তা ইতিহাসে আজও এক অলৌকিক ঘটনা হিসেবে স্মরণ করা হয়। এই ঘটনা বহু শতাব্দী আগের। আরবের এক নির্জন অঞ্চলে বসবাস করতেন এক সৎ ও আল্লাভীরু মানুষ। তিনি ছিলেন সাধারণ একজন রাখাল, না কোনো রাজা, না কোনো সেনাপতি, না কোনো বড় আলেম, কিন্তু তার হৃদয়ে ছিল এক অটল ঈমান। একদিন তিনি তার পরিবার, স্ত্রী ও ছোট একটি শিশুকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে রওনা হয়েছিলেন, কারণ আগের জায়গায় পানি শেষ হয়ে গিয়েছিল। তার কাছে ছিল মাত্র এক মশক পানি, অল্প কিছু শুকনো খেজুর। তিনি ভেবেছিলেন আল্লাহ চাইলে তথেই কোথাও পানি মিলবে। কিন্তু সময় যত গড়াতে লাগল, মরুভূমি তত ভয়ঙ্কর হয়ে উঠল। সূর্য মাথার উপর আগুনের মতো ঝুলে আছে, বাতাস নেই, পাখিও নেই। শিশুটি কাঁদছে, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। রাখাল মানুষটি মশক খুলে দেখলেন পানি শেষ। স্ত্রী কাঁপা কণ্ঠে বললেন, আমরা কি এখানেই মারা যাব? লোকটি কিছু বললেন না, তিনি শুধু আকাশের দিকে তাকালেন। ঠিক তখনই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। মরুভূমির বালুর উপর কোনো জায়নামাজ নেই, কোনো ছায়া নেই। তিনি কাঁদছিলেন না, জোরে, কিন্তু তার চোখ থেকে অশ্রু পড়ছিল। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি মানুষের কাছে হাত পাতিনি, আমি হারাম খাইনি, আমি শুধু তোমার উপর ভরসা করেছি। যদি আজ আমাদের মৃত্যু হয়, তবে তুমি আমাদের ঈমানের উপর মৃত্যু দাও, আর যদি জীবন দাও, তবে তা শুধু তোমার রহমত দিয়েই দাও। তিনি সিজদায় চলে গেলেন। হঠাৎ এক অদ্ভুত শব্দ, মরুভূমিতে এমন শব্দ তিনি কখনো শোনেননি। ঝরঝর। তিনি মাথা তুলে তাকালেন। স্ত্রী চিৎকার করে উঠলেন, ওইটা কি? দুজনেই দেখলেন মাটির ফাঁক দিয়ে ধীরে ধীরে পানি বের হচ্ছে। না কোনো ঝর্ণা, না কোনো কূপ, শুধু শুকনো বালুর মাঝখান থেকে স্বচ্ছ ঠান্ডা পানি। লোকটি ছুটে গিয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখলেন পানি সত্যি। তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। শিশুর মুখে পানি ছোঁয়ানো হল। শিশু চুপ করে গেল। মিনিটের মধ্যেই ছোট একটি পানি ধারা তৈরি হল। লোকটি বললেন, এটা আমাদের জন্য নয় শুধু, এটা আল্লাহর নিদর্শন। তিনি দ্রুত চারদিকে পাথর দিয়ে একটি ছোট ঘের বানালেন, যেন পানি নষ্ট না হয়। কিছু সময় পর দূর থেকে এক কাফেলা আসতে দেখা গেল। তারা অবাক, এই এলাকায় তো কখনো পানি ছিল না। কাফেলার নেতা বললেন, এখানে পানি কিভাবে? রাখাল মানুষটি বললেন, এটা আল্লাহ দিয়েছেন। কাফেলার সবাই পানি পান করল। তারা বলল, আমরা এর বিনিময়ে স্বর্ণ দেব। লোকটি মাথা নেড়ে বললেন, না, আল্লাহর দান বিক্রি হয় না। সেই রাতেই আকাশে মেঘ জমল, মরুভূমিতে বৃষ্টি নামল। কাফেলার লোকেরা বলল, আমরা বহু বছর ধরে এই পথে চলি, কিন্তু এমন কিছু কখনো দেখিনি। সেই জায়গা পরে পরিচিত হয়ে ওঠে আইনুর রহমা, রহমতের ঝর্ণা নামে। এই ঘটনা আমাদের কি শেখায়? এক, আল্লাহর সাহায্য দেরিতে আসে, কিন্তু ভুল সময় আসে না। দুই, ঈমান থাকলে মরুভূমিতেও ঝর্ণা ফোটে। তিন, যখন সব দরজা বন্ধ, তখন আকাশের দরজা খোলা থাকে। আজ হয়তো আপনি বলছেন, আমার জীবনেও তো মরুভূমি, রিজিক নেই, শান্তি নেই, দোয়া কবুল হয় না মনে হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া উপেক্ষা করেন না। তিনি হয় দুনিয়ায় দেন, নয় আখিরাতে জমা রাখেন, নয় বিপদ সরিয়ে দেন। শেষ করার আগে একটি প্রশ্ন, যদি আজ আপনার সামনে সব কিছু শেষ হয়ে যায়, আপনি কি তখনও বলতে পারবেন, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট? আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান দান করুন। আমিন।